তোমায় পেয়েছি। ছেলে এক সময়ের ইন্ডাস্ট্রি কাঁপানো জনপ্রিয় তারকা, টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুরই অভাব নেই, তবুও নিজের ব্যবহৃত গাড়িতে কখনোই তার বাবাকে উঠতে দেখা যায়নি। এমন কথা শুনলে মনে হয় হয় সম্পর্কটা ভালো ছিল না, নইলে কোথাও জমেছিল লুকোনো কোনো কষ্ট বা অভিমান যা কখনো মুখে বলা হয়নি। বলছি ওমর সানির বাবার কথা। 90 দশকের ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ওমর সানি। 2 যুগেরও বেশি সময় ধরে রূপালী পর্দায় তার পথ চলা। তার সিনেমা মানেই হাউসফুল এবং ব্যবসা সফল। কুলি, দাঙ্গা কিংবা লড়াকুর মতো সেই সময়কার ভালো ভালো সিনেমা দর্শকদের উপহার দিয়ে গেছেন তিনি। এর প্রতিদান হিসেবে অর্থ, যশ, খ্যাতি সবই পেয়েছেন তিনি। কিন্তু এই সাফল্যের পেছনে যে পরিবার, সেই পরিবার ছিল একেবারেই সাধারণ। ওমর সানির বাবা করতেন সাধারণ চাকরি, আড়ম্বর কিংবা বিলাস নয়, বরং স্বাভাবিক সাদামাটা জীবনই ছিল তার পরিচয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে ওমর সানি নিজেই তার জীবনের এমন একটি স্মৃতির কথা তুলে ধরেন যা শুনলে বুকের ভেতর মোচড় দিয়ে উঠবেই। তিনি বলেন, একদিন দূর থেকে তিনি দেখেন তার বাবা 2 হাতে 2টো মুরগি নিয়ে টেম্পু থেকে নামছেন। বাবাকে দেখে সানির সহকারী তাকে বলেন, স্যার আঙ্কেল আসছেন, একটু নামেন। ওমর সানি এগিয়ে গিয়ে বললেন, আব্বা কি অবস্থা এটা? তখন তার বাবা শান্ত গলায় বললেন, তোমাদের জন্য মুরগি আনলাম আর ব্ল্যাকে টিকিট কেটে তোমার সিনেমা দেখে আসলাম, হাউসফুল যাচ্ছে। ওমর সানির সহকারী তখন বললেন, আপনি তো বললেই পারতেন, গাড়ি পাঠিয়ে দিতাম। আর ঠিক এখানেই আসে সেই লাইন যেটা পুরো গল্পের মানে বদলে দেয়। ওমর সানির বাবা বলেন, আমি ওমর সানির বাবা বলে গাড়িতে উঠতে হবে কেন? মানুষ কি টেম্পুতে ওঠে না, রিকশায় ওঠে না? কখনো সে দূর বহু দূর। তার সেদিনের কথায় ছিল না কোনো কষ্ট কিংবা অভিমান, এমনকি ছেলের উপর রাগও করেননি তিনি শুধু যেটা করেছিলেন সেটা ছিল এক বাবার সিদ্ধান্ত, ছেলের খ্যাতির উপর ভর করে নিজেকে বড় না বানানোর সিদ্ধান্ত। এই মানসিকতার শিকড় আরো গভীরে। ওমর সানি জানান, তার মা ছিলেন নদী ভাঙনের শিকার এক পরিবার থেকে উঠে আসা মানুষ, একজন সাধারণ গৃহিণী যিনি লেখাপড়াও জানতেন না, এমনকি নিজের নামের স্বাক্ষরটা পর্যন্ত করতে পারতেন না। অভিনেতা তার নানাকে বলতে শুনেছেন, 1 কাঠা জমিও আর বাকি রইল না, পদ্মা নদী সব কেড়ে নিয়েছে। শূন্যতা, সংগ্রাম আর আত্মসম্মান, এই 3টা জিনিসই গড়ে তুলেছে এই পরিবারকে। আজ ওমর সানি একজন তারকা, কিন্তু তার বাবার চোখে তিনি আগে একজন মানুষ। যে বাবা ছেলের গাড়িতে না উঠে শিখিয়ে দিয়েছেন সবচেয়ে বড় পাঠ, আর তা হলো খ্যাতি কেবলই সাময়িক, কিন্তু মূল্যবোধই আসল পরিচয়। এটা কোনো তারকার গল্প নয়, এটা আমাদের সেই সব বাবাদের গল্প যারা নীরবে থেকে আমাদের মানুষ বানিয়ে যান। মন চায় জড়িয়ে রাখি। জয়া হাসান, NPB।